আজকে হইতেছে 14 তারিখ আর ওই যে তন্ময় পলাইতেছে। আজকে 2টা গাড়ি নিয়ে আসছি ট্যাঙ্কি ফুল করার জন্য। আগামীকালকে ইনশাল্লাহ রওনা দেব কক্সবাজার উদ্দেশ্যে। আর আপনাদের সাথে দেখা হবে আগামীকালকে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে থেকে। তো জনগণ, এখন ঘুরিতে সময় বাজতেছে 4:32 আর একটু পরে আমরা রওনা দিব। এখান থেকে যাওয়ার পরে উজ্জ্বলে পিক করব, দেন চলে যাবো হচ্ছে সোনারগাঁও চৌরাস্তা। ওইখানে ওদের জন্য দাঁড়াইতে হবে, কারণ ওরা আসলে এরপর একসাথে রওনা হব। প্রতিবার সবার আমার এনে অবজেকশন থাকে, আমি নাকি দেরি করি। এইবার আমি ফার্স্ট হয়ে গেছি ভাই, আর বাকি যারা আছে এরা সবাই দেরি করতেছে। আমাদের কথা ছিল হচ্ছে আমরা সোনারগাঁও চৌরাস্তা থেকে ঠিক 5টা বাজে রওনা দিব কক্সবাজারের উদ্দেশ্যে। এখানে প্রথম আমাদের ব্রেক হবে কুমিল্লাতে, কিন্তু এখন 5:15 বাজে, সবাই 15 মিনিট লেট। আমরা তো নারায়ণগঞ্জের যারা, আমি, তন্ময়, উজ্জ্বল, শান্ত, আমরা তো এসে বসে আছি, কিন্তু ঢাকার যারা তারা এখন আসতে পারে নাই। এখন আর কোনো দোষ হইব না, এখন আর কোনো সমস্যা হইব না। তারা দেরি করছে, আইসা বলবো প্রত্যেকবার তোর জন্য দেরি করি, একবার আমাদের জন্য দেরি করছো, তাহলে সমস্যা কি? হ্যাঁ, কথা এমনি হইব, এমনি ঘুরে দিব, এখন আর কোনো দোষ হবে না। তো দিনের আলো আস্তে আস্তে ফুটে যেতেছে, দিনের আলো আস্তে আস্তে অনেক বাড়তেছে। এতক্ষণ একটু কুয়াশা কুয়াশা ছিল, এখন আস্তে আস্তে রাস্তা ক্লিয়ার হয়ে যেতেছে। আর এই জোনটা খুবই ডেঞ্জার, এটা খুবই বিপজ্জনক এরিয়া, বাজারের এরিয়া। তো এটা একটুখানি বাজার স্পেস পাবেন আপনি এই রোডে, আর আরেকটু পাবেন হচ্ছে চট্টগ্রামের পরে। তো এই রোডগুলি খুবই বিপজ্জনক, এদিকে একটু আস্তে আস্তে চালাইতে হবে। আর এইখানে ওরা দাঁড়াইছে, কেন দাঁড়াইছে? ফাইমের জন্য দাঁড়াইছে। আমরা বারবার পিছনে পড়ে যেতেছিলাম, আমরা বলতে আর কি শান্তর গাড়িটা বারবার পিছনে পড়ে যেতেছিল। ওইটার হালকা ক্লাস প্লেটের সমস্যা আছে, তো গাড়িটা টানে কম, ভাগে কম। তো এই কারণে উজ্জ্বল গাড়ি চালাতে পারতেছে না, ঠিক মতো টানতে পারতেছে না অ্যাকচুয়ালি। আর আমরা দেরি করার কারণে মানে অন্য যারা হাবিব আর রোমান, ওদের গাড়িও একটু পরপর স্লো করতে হয়, আমাদের জন্য ওয়েট করতে হয়। তো এখন ডিসিশন হয়েছে যে আমরা সামনে থাকবো, আমরা 2টা গাড়ি সামনে থাকবো। আমার গাড়িটা ফার্স্টে, আর উজ্জ্বলের যে গাড়িটা চালাতেছে শান্তর, ওই গাড়ি থাকবে সেকেন্ডে। বাদ বাকি সবাই লাইন আপে থাকবে থার্ডে, ফোর্থে। আর এই যে মাতৃভান্ডার 3 নম্বর 6 নম্বর মাতৃভান্ডার হাইওয়ের পাশে, চট্টগ্রাম হাইওয়ের পাশে, কুমিল্লা হাইওয়ের পাশে অনেক মাতৃভান্ডার দেখবেন। এগুলি কোনোটাই অরিজিনাল মাতৃভান্ডার না। এই জিনিসটা নিয়ে এর আগেও ভিডিওতে আমি বলছি, এগুলি কোনোটাই অরিজিনাল মাতৃভান্ডার না। সো আপনারা লস খায়েন না, টাকা পয়সা ধোকা খায়েন না, এগুলি অরিজিনাল মাতৃভান্ডার না বন্ধু। হাবিবও মোটা, ব্যাগও মোটা, বাইকও মোটা, আর ফাইন সেই জায়গায় কই বসবো এতটুকু জায়গার মধ্যে এটাই বুঝতেছি না। লাস্টে যেখানে দাঁড়াইছিলাম ওইখান থেকে হাবিব বললো যে আর 20 কিলোমিটার দূরে গেলে আমরা ফাইনটা পাবো, আর ওইখানে হবে আমাদের প্রথম ব্রেক, নাস্তার ব্রেক অ্যাকচুয়ালি। সো ওইখানে আমরা নাস্তা খেয়ে একটু রেস্ট নিয়ে আমরা রওনা দিব এরপরে আবার পরের রাইডের জন্য। এই যে হেলমেট ছাড়া যাত্রী, হেলমেট ছাড়া ড্রাইভার, খুবই রিস্কি জিনিস, এগুলি করবেন না ভাই। সেম তেল ইয়াতে আমি বলছি, সেম পাম্পের তেল নাম সবকিছু ওয়াশ করা, গাড়ি সার্ভিসিং দেওয়া না। তুই বারবার পিছনে ঘুরস কি লিগা?
উজ্জ্বলের এখন ওভারফ্লো তেল ফেলানো এখন সম্ভব না, এখন ওভারফ্লো তেল ফেলানো সম্ভব না। এটা চলতে চলতে কার্বোহাইড্রেট খাই লাইব না, চলতে চলতে কার্বোহাইড্রেট খাই লাইব না। আর সামনে কোনো দোকান বেলা একটা অকটেন বুস্টার মেরে দিলে ওট, এই শান্ত গো ওট চাদরি। আরে গাড়ি আছেন ভালো চলছে না, একই পাম্পে তো তেল লইছি, আমারটা তো ভালোই চলতেছে। আচ্ছা বুঝছি। হ্যাঁ ফিল করতে পারতাছি একটু একটু ধাক্কায়, এটা তেলের কারণেই ধাক্কায়, তেলের লাইনে কোনো একটা সমস্যা আছে। এবিএস এর ব্রেক, পায়ের ব্রেকটা কি আসলে কম ধরে নাকি? এটাই আমার কাছে শান্তরটাই মনে হয় যে কম ধরে। আমরা এখন আছি পদুয়া বাজার, সকালের প্রথম চা পদুয়া বাজার থেকে। এখানে বয়সরা সবাই যে যার মতো নাস্তা টাস্তা খাইতেছে, আর আমি সকালের প্রথম চা বাইক চা অ্যাকচুয়ালি পানির মতো, বাট এটা দিয়ে চালাইতে হবে, নাইলে ঘুম কাটবে না, রিফ্রেশ লাগবে না। তো সকালের প্রথম চায়ের সাথে গুড মর্নিং সবাইকে। আমাদের প্ল্যানিং ছিল যে আমরা পদুয়ার বাজার কুমিল্লা এই জায়গায় ফাইম আসার পরে নাস্তা করব, কিন্তু এই জায়গায় যেহেতু আমাদের একটু দেরি হয়ে গেছে, আমরা এই জায়গায় এখন আর নাস্তা করব না। আমরা নাস্তা করবো সীতাকুণ্ডর দিকে, যে একটু রাস্তা আগায় নিব। তেল শর্ট ছিল তো এটা তেল নিয়ে নিলাম, 1000 টাকা তেল ভরছি মাত্র। না না এটা তেল লাগবো না, এটা লইলে পড়ালাম, এটা লাগবো না। আর ঠিকঠাক করা নিলাম, ভাইটা খুব ভালো ছিল, গ্যারেজের ভাইটা। 250 টাকা দিছি মাত্র, 250 টাকা দিছি, খুব সহজেই করে দিছে। এখন মনে হইতেছে যে না ঠিকঠাক হয়েছে, গাড়ির টান টন সব আগের মতোই ঠিকঠাক চলতেছে। আশা করি আর সমস্যা হবে না ইনশাআল্লাহ। এখন আর কোনো থামাথামি নাই, ডাইরেক্ট যাইতে হবে কক্সবাজার। কক্সবাজার উই আর কামিং। এই সেই জনপ্রিয় মার্সা পরিবহন, এর একটু পরে মার্সার বাউলি দেখতে পারবেন। চকরিয়ার পরে যাই, যখন বান্দরবন আসলাম এই জায়গা থেকে বাসে উঠছিলাম মার্সা পরিবহনে। এই জায়গাটা নিয়ে ভয় ছিল, এই জায়গা থেকে আমি জানতাম যে একটু একটু জাম পাবো, কারণ এটা একদম ধরতে গেলে প্রাণকেন্দ্র, যেখান থেকে সব সাইডের বাসগুলি ছাড়ে। বান্দরবান, কক্সবাজার এই লাইনের বাসগুলি এখান থেকে ছাড়ে। আমরা এখান থেকে বান্দরবনের বাসে উঠছিলাম চট্টগ্রাম রেল স্টেশন থেকে আইসা। আর এটাকে বলা হচ্ছে নতুন ব্রিজ, জায়গাটার নাম হচ্ছে নতুন ব্রিজ। বাইকের জন্য আলাদা একটা সাইড করা আছে, বাইক ভ্যান এগুলি সম্ভবত টোল লাগে না। এই যে বান্দরবন বাম দিকে, কক্সবাজার সোজা, টেকনাফ সোজা, আর সামনে এটা হচ্ছে চকরিয়া বাজার সম্ভবত, না আরও একটু সামনে হচ্ছে চকরিয়া বাজার। এই বেশি না 2-3 মিনিট রাস্তা, এরপরে চকরিয়া বাজার। চকরিয়া থেকে আপনার বান্দরবনের চাঁদের গাড়িগুলি পাওয়া যায়। মূলত চকরিয়া থেকে সরাসরি বান্দরবন যায় কিনা যায় না, এখান থেকে প্রথমে আপনার যায় হচ্ছে আলীকদম, আলীকদম থেকে যায় হচ্ছে আপনার বান্দরবন। আমরা রওনা দিয়েছিলাম হচ্ছে 5:30টায়, এখন বাজতে হচ্ছে 12টা 6।
আমরা আছি এখন এসপি সফি মার্কেট, দোহাজারি পৌরসভা, চন্দনা ইস্ট, চট্টগ্রাম। তো এখান থেকে রাস্তার পাশে একটা দোকানে একটু ব্রেক নিছি পানিটা নিয়ে খাওয়ার জন্য। আর উজ্জ্বল অনেক আগে চলে গেছে, তো ওরে ফোন দেওয়া হয়েছে, ওই জায়গায় থামতে বলা হয়েছে। এখন আমাদের একসাথে যাওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণে ও বেশি সামনে চলে গেছে। ওরে সামনে থেকে অ্যাড করে আমরা একসাথে রওনা দিব, লাইন বাই লাইন চালাবো, কারণ এই রোডটা একটু রিস্কি হয়ে যায় সবার জন্য, যত ভালো ড্রাইভার হোক যত খারাপ ড্রাইভার হোক। তো দেখা টেকা চালাইতে হবে, আস্তে আস্তে চালাইতে হবে। আচ্ছা, এখান থেকে হালকা পাতলা পাহাড়ের ভিউ পাওয়া যেতেছে, ডান দিকে বাম দিকে দুই দিকে পাহাড়ের ভিউ পাওয়া যেতেছে, সুন্দর লাগতেছে রাস্তাটা। আর সম্ভবত 35 থেকে 36 কিলোর মতো আছে রাস্তা। টোটালে আমাদের সময় লাগতে পারে আধা ঘন্টার মতো। হোটেলে যে ব্যাপারটা, আমরা কয়েকটা হোটেলে অনলাইনে যোগাযোগ করছিলাম, বিভিন্ন যোগাযোগের মাধ্যমে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে আমরা যোগাযোগ করছিলাম হালকা পাতলা। চকরিয়ার পর থেকে কক্সবাজারে যাতায়াতের ব্যবস্থার জন্য সম্ভবত মাইক্রো চলে, এরকম মাইক্রোতে করে মানুষ যাতায়াত করে। যে দেখলাম লোকাল বাসের মতো মাইক্রো মানুষ ডাকে, প্যাসেঞ্জার ডাকে। আর দেখেন এটা আমরা কি পাইছি, একটা রোডস্টার। আরে ভাই, ছোটবেলার রিমোট কন্ট্রোল গাড়িগুলির মতো একদম সেম টু সেম। সুন্দর, মালটা সুন্দর, 2 সিটের গাড়ি, খুব সুন্দর। শহর 8 কিলো, বামে টেকনাফ, উখিয়া, রামু ক্যান্টনমেন্ট, কক্সবাজার সোজা। আর মাত্র কিছুক্ষণের মধ্যেই আপনাদের চোখের সামনে ভাসমান দৃশ্যমান হবে বাংলাদেশের সবচাইতে বড়, বিশ্বের সবচাইতে বড় সি বিচ অথবা সমুদ্র সৈকত কক্সবাজার, যে যাই বলেন। আর মাত্র কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পারবেন। এখান থেকে ভাই একটা ফিল আসতেছে, ঠান্ডা ঠান্ডা বাতাস লাগতেছে, সমুদ্রের ঘ্রাণ পাওয়া যেতেছে। আপনাদের বইলা বুঝাইতে পারবো না কি পরিমাণে খুশি লাগতেছে। অবশেষে আল্লাহর রহমতে সহি সালামত আমরা এখন কক্সবাজার। সামনে দেখেন সমুদ্র দেখা যাইতেছে ভাই, এখান থেকে এই রাস্তা দিয়ে সমুদ্র দেখা যাইতেছে, শুধু পানি আর পানি, আর কিচ্ছু দেখা যাইতেছে না। এতক্ষণের কষ্ট ক্লান্তি সব শেষ, এই ভিউ দেখার পরে সব শেষ।